নমস্কার বন্ধুরা, কবিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করব তোমরা সকালেই ভালো আছে। শুভ সন্ধ্যা। আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। আজকের আমি বানাবো বেসনের ভুজিয়া। তা চলো কীভাবে বানাবো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখার জন্য অনুরোধ রাখবো। আর ভিডিও দেখা পরে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবেন। তা চলো শুরু করা যাক। এখানে দেখো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। আমি বড় কাপের 1 কাপ মাপে বেসন নিয়ে নেব। এখানে বেসন নিয়ে নিয়েছি আমি 1 কাপ, বড় কাপের 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারবে। প্রথমে তো ধনের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, জিরের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, কালো জিরে দিয়ে দেবো পরিমাণ মতন, স্বাদ মতন দিয়ে দেবো লবণ, এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। একটু হালকা করে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। তোমরা গোলমরিচের গুঁড়ো না ছাড়াও করতে পারবে। যারা ঝাল বেশি পছন্দ করো সেইটার জন্যে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এখানে মশলা দেওয়া হয়ে গেছে, আমি দিয়ে দেবো অল্প তেল। খুবই সামান্য তেল দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিক্স করে নেবো প্রথমেই আমি। আর এখানে কিন্তু বেসনটা কিন্তু যেরকম আমরা আটা মাখি ঠিক ওই রকম টাইট টাইট করে একদম মাখতে হবে। তাই দিয়ে দেখো আমার বেসনটা পুরো মাখানো হয়ে গেল মশলা দিয়ে। এইবার আমি অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে ভালো করে মাখিয়ে নেব। হাতের মধ্যে অল্প অল্প করে জল নিয়েই মাখবো, কেন বেশি জল ঢেলে দিলে এটা কিন্তু একদম ঢিলা হয়ে যাবে। এই যে দেখো বেসনটা পুরো আমার মাখানো হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসছে দেখতে পাচ্ছ। তা চলো আমি একটা প্লেট নিয়ে নিই। এটা ছোট ছোট একটা লেচি টাইপের করে নেব। দেখা যাক কটা লেচি হবে। তাই এখানে 5টা লেচি আমার হয়ে গেছে। আর এইদিকে একটা আমি মেশিন টাইপের নিয়ে নিয়েছি যার মধ্যে আমি বানাবো। আর এই একটা নিয়ে নিয়েছি মোল্ড, দেখতেই পাচ্ছ এই ডিজাইনটা আমি বানাবো। এইটা এর ভেতরে দিয়ে দিতে হবে প্রথমেই। এরপরে এর মধ্যে একটু জল দিতে হবে প্রথম, যাতে খুব সহজে এই জিনিসটা বেরিয়ে যায়। হাতটা একটু ভিজিয়ে নিতে হবে। দিয়ে একটা করে বেসনের ডো এইভাবে একটু লম্বা করে নিতে হবে, এর ভেতরে দিয়ে দিতে হবে। আর এই যে একটা ওপর থেকে যেই মেশিনটা ভেতরে দেওয়া যাবে ওইটা ঠিক এইভাবে দিতে হবে। দিয়ে এই আঙুলের সাহায্যে এইভাবে ধরে এইটার মধ্যে আঙুলটা ঢুকিয়ে দিয়ে তো এইদিকে দেখো কয়েকটা আমার হয়ে গেছে। আর এটা কিন্তু খুব জোরে প্রেস করতে হবে, করে এইভাবে বের করতে হবে। দেখো কত সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে আমার। এটা কিন্তু হাতের সাহায্যেই কেটে নিতে হবে এইভাবে। ঠিক এইভাবেই বানাতে হবে ডিজাইনগুলো। দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ডিজাইনটা হচ্ছে। তো এইদিকে দেখতে পাচ্ছ বেসনের ভুজিয়া আমার একদম রেডি। আর এদিকে তেলও গরম হয়ে গেছে। তা চলো এক এক করে দিয়ে আমি এটাকে ভেজে নেবো একদম লাল লাল করে। আর গ্যাসটা কিন্তু সিম করে রাখতে হবে, একদম জোরে দিলে হবে না, তাহলে ভেতরটা একদম কাঁচা থেকে যাবে।
দেখতেই পাচ্ছ সব কটা আমি দিয়েছি, অনেকগুলোই দিয়ে দিয়েছি এর মধ্যে। তাই এগুলো একদম লাল লাল করে ভাজতে হবে। আর কফি বা চায়ের সাথে একদম তোমরা সন্ধ্যাবেলা একদম সবাই মিলে ঘরের পুরো পরিবার মিলে খেতে পারবে। তা চলো এগুলোকে লাল লাল করে একদম ভেজে নেব আমি। তো দেখো এক সাইড আমি উল্টিয়ে দিয়েছি, এটা একটু বেশি বেশি লাল হয়ে গেছে দুটো। তা চলো দেখতেই পাচ্ছ তেলের মতো পুরো ভেসে উঠেছে, এর ভেতরটা কিন্তু ফাঁপা ফাঁপা টাইপের হবে আর কিন্তু মুচমুচে খুবই সুন্দর হবে। তা চলো এইগুলো একদম এইভাবে লাল লাল করে সব কটা আমি ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি চলে এসেছি বেসনের ভুজিয়া নিয়ে। তা চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভেতরটা কত সুন্দর আর মুচমুচে হয়েছে। দেখতেই বাচ্চা কতটা শক্ত হয়েছে আর মুচমুচ দেখো। আমার ছেলে বলছে যে খুব ভালো হয়েছে খেতে। তো ও সত্যি এখনও ঠিক মতন কথা বলতে পারে না, যার জন্য ও এরকমভাবেই কথাটা বললো। তা তোমরা সকলেই আশীর্বাদ করো ও যেন খুব তাড়াতাড়ি কথা বলতে পারে। ও সব কথাই বলতে পারে, শুধু একটুখানি বুঝতে পারা যায় না। কিন্তু সত্যি এটা খাবারটাও খুব সুন্দর হয়েছে খেতে। আর তোমরা সকলেই আমার ছেলেকে আশীর্বাদ করো যেন ও খুব তাড়াতাড়ি কথা বলতে পারে। এই দিয়ে দেখো ঢাকনায় করে নিয়ে আমাকে দিচ্ছে খেতে, ওর দুধের ঢাকনার মধ্যে। ওই দুধের ঢাকনার মধ্যে দুধ খায় না, ওই কিন্তু জলটাই খায়। তা চলো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থেকো। তা দেখা হচ্ছে কোনো পরের কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই।